তো ভাইয়ারা চলো এসএসসি এমসিকিউ সলভ করছে। আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো একটা এমসিকিউ সলভ করব। তো এমসিকিউটা কি দেয়া আছে খেয়াল করো তোমরা। ঠিক আছে, এখানে দেখো বলছে গিয়ে কি যে নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে। তো এটা তোমরা সবসময় মুখস্থ রাখবে, KMnO4। ঠিক আছে, KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। নেক্সট কি আছে চলো দেখি। এখানে দেখো ভাইয়ারা কি জানতে চাইছে, H2SO4 একটা যৌগে দিয়ে দিছে ধরো সালফারের সুপ্ত যোজনী জানতে চাইছে। ঠিক আছে, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট, এই সক্রিয় যোজনী সুপ্ত যোজনী। তো বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, তাইলে আমরা চলো এটা সলভ কীভাবে করবো। সালফারের সুপ্ত যোজনী জানতে চাইছি। ঠিক আছে, সুপ্ত যোজনী মানে কি ভাইয়া? সুপ্ত যোজনী মানে হচ্ছে গিয়ে তোমরা লেখা রাখতে পারো যে সুপ্ত যোজনী ইকুয়াল টু হচ্ছে গিয়ে, যোজনী আর লিখলাম না, সুপ্ত যোজনী মানে হচ্ছে গিয়ে সক্রিয় যোজনী, সক্রিয় না সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ মাইনাস তার যে সক্রিয় যোজনী আছে সেটা। ঠিক আছে, তো এখানে কি হবে বলো তো। এখানে দেখো অক্সিজেনের জারণ হচ্ছে গিয়ে কত, -2। ঠিক আছে, তাহলে কত হয়েছে, 3 আর 2 গুণ করলে 6টা, -6। তাহলে হাইড্রোজেনের জারণ কত আমরা জানি +1। ঠিক আছে, এখানে কত হয়েছে 2টা। আর এখানে খেয়াল করো আমার অক্সিজেন হয়েছে -6। এখন এই পোর্শনটাকে আমরা হাইড্রোজেনের পাইলাম +1, আর এখানে নিচে আছে হাইড্রোজেনের কত 2। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, তাহলে +2 হইল। ঠিক আছে, আর অক্সিজেনের পাইছি আমরা -6। বিষয়টা ভালো করে বুঝো ভাইয়েরা, যে আমরা পাইছি -6 আর এখানে হাইড্রোজেন জারণ আমরা পাইছি +2। এখানে সালফারের যে সক্রিয় যোজনী এটা কীভাবে বাইর করবে দেখো, এই যৌগটাকে কি নিউট্রাল করতে হবে, 0 বানাইতে হবে। ঠিক আছে, এখানে +2 পাইছি, আর কত দিলে তাহলে ভাইয়া +6 হবে, +4 দিলে। তার মানে কি হইতেছে দেখো, 4 আর 2 করে যোগ করলে কত, +6। ঠিক আছে, আর এই যে অক্সিজেনে তো আমরা -2 পাইছিলাম, 3 দুগুণা 6 গুণ করছিলাম, 3টা আছে যেহেতু -6, তখন এটা কত হয়েছিল 0। ঠিক আছে, এই কারণে এখানে সালফারের যোজনী হবে গিয়ে কত, সক্রিয় যোজনী +4। তাহলে সুপ্ত যোজনী বাইর করতে হবে কিভাবে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিতে হবে। মনে রাখবা সালফার হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং এর যোজনী হচ্ছে গিয়ে 2, 4, 6। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে গিয়ে কত, 6। তাহলে আমরা 6 লিখলাম। আর সক্রিয় যোজনী কত পাইছি আমরা, এখানে সক্রিয় কত আছে 4। তাইলে সর্বোচ্চ হচ্ছে 6 থেকে সক্রিয়টা বিয়োগ করব, আমাদের অ্যান্সার আসতেছে কত, 2। তাহলে অ্যান্সার হবে কি 2।